আপনার লাইফের থেকে তো টাইমটা বেশি বড় না। তো ফাইনালি আমরা চলে এসেছি বাইক ওয়ালা ভাইয়া আপনারা। তো গাইস ঘড়িতে এখন বাজে প্রায় 11টা। আমি এখন আছি রথ বাড়িতে। আমরা গেস্ট করো আমরা কোথায় যাচ্ছি, আর আমার একটা বস যাচ্ছে, নাম হচ্ছে সলমান দা। এখন আমি যাচ্ছি বাস টিকিট করতে। এখান থেকে বাস গুলো ছাড়ছে, দেখো সেকেন্ডারি ট্রাভেল, আর বিভিন্ন রকমের বাসের টিকিট পাওয়া যায়। আমরা একটা এসি বাস করে নিয়েছি, তো আমরা এখন বাসে উঠে গিয়েছি। তো এখন চলে এসেছে, আমরা এখন চলে আসলাম কাজল টোল ট্যাক্স। এখন ঘড়িতে 12টা বাজছে। তো ঘড়িতে বাজে এখন 2:14। এখন আছে ডালখোলাতে। খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া করে এসেছি আমরা। আমাদের আরো এখন 135 কিলোমিটার জার্নি আছে। আমরা এখন 2 ঘন্টার মধ্যে পারছি কিনা সেটা আপনাদের দেখাবো। আর আমাদের বাস হলো এইটা। বাবা টিল্লু এখনো ঘুম লেগে আছে প্রায়, আর এক্স্যাক্টলি 5টা আপনাকে ঢুকিয়ে দিয়েছে। আমরা ফাইনালি আমরা এখন চলে আসলাম বাইক ওয়ালে ভাইয়া। এখানটায় বিভিন্ন রকমের বাইক রাখা, স্কুটি লাইন লাগানো। তো দেখা যায় আমরা কোনটা বাইক নিচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি বাইক ওয়ালা ভাইয়া আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। আপনার গাড়িতে যদি কোনো রকম কোনো ইন্টারনাল প্রবলেম আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা নিয়ারেস্ট গ্যারেজ অ্যাসিস্ট করে দেবো। যা পে আউট হয় সেটাও আমরা করবো, আপনার টাকা দিতে লাগবে। বাট গ্যারেজ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা থাকবে আপনার। না কোথাও ডেন্ট পড়ে গেল, গাড়িতে কিছু ভেঙে গেল, টায়ার পাঞ্চার হয়ে গেল, স্কুটিতে ক্লাস শুতে ড্যামেজ পড়ে গেল, সেটা রেসপন্সিবিলিটি আপনার। বাট সেটার পে আউট আপনারই থাকবে। প্রতি 30 থেকে 40 মিনিট গাড়ি চালানোর 15 থেকে 20 মিনিট গাড়িটা একটা রেস্ট দিবে। যখনই কোনো স্লোপ থেকে নামবেন, নেমে 5 মিনিট একটু দাঁড়িয়ে ডিশের যে ব্রেক প্যাডটা হয়, ব্রেক প্যাডটা হিট হয়ে গেলে পরে ওটা এমার্জেন্সি ব্রেকিং এ কোনো রকম কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে। ব্রেক ঠিক করে লাগবে, ব্রেক প্যাডটা হিটে। তো যখনই নামবেন 5 মিনিট দাঁড়ায় যাবেন। আপনার লাইফের থেকে তো টাইমটা বেশি বড় না। বাইক রেন্ট করে বেরিয়ে গেলাম, ফিউল আপ করে নিব। ফাইনালি বন্ধুরা আমরা এখন বাইক রেন্ট করে, বাইক ওয়ালা ভাইয়া থেকে বাইক রেন্ট করে আমরা এখন বেরিয়ে পড়লাম সিকিমে উঠতেছে। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু। এটা হচ্ছে আর্মি ক্যাম্প। বাই দা ওয়ে, কেউ যদি এখন অক্টোবর নভেম্বর মাসে বিশ্বাসে আসবে, লাগতে চালু হয়ে গেছে আমাদের। গাইস এখানটায় ন্যাশনাল বলছে এটা। তো এখানটায় পাহাড় ভেঙে পড়ে তোরা আসতে পারবি না, টাকাগুলো গাড়ে গুজে রাখ। এই যে দেখ চলে কোথায় এসছি এখন? সিকিমের মেলিতে আমরা এখন রয়েছি। তিস্তা নদীটা একটু দেখে দাও। এই যে তিস্তা নদী, এই যে। আর বিশেষ করে আরিফকে বলছি টাকাগুলো গাড়ে গুজে রাখ রে শালা। তো এক্সেল 100 নিয়ে রাইড করতে চলেছে বর্তমানে পাহাড় দিকে বুকে। আর এখন অপারেটিং চলছে। সবাই বলে না যে ভালো ভালো বাইক লাগবে, রাস্তা ইজ ভেরি ডেঞ্জার, ইট গুড লুকিং। আর তিস্তা নদী, ইট ইজ ওয়াটার, পাহাড় ওয়াটার। আছে ডান পাশে আছে তিস্তা নদী। যে তিস্তা নদীকে আমরা উল্লেখ করে সামনে এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাচ্ছে। আমাদের ডেস্টিনেশন চলছে, প্রায় আমাদের আর 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে এখানটায়। আর এখানটায় একটু ট্রাফিক জ্যামের জন্য দাঁড়াতে হলো। সাইড 1 ওয়ে হয়েছে। তো এদেরকে হাই করে দাও, হাই করে দাও, একটু হাই করে দাও। সো ফাইনালি আমরা ট্রাফিক পার করে চলে এসেছি। সামনে আরও একটা বড় ট্রাফিক দেখতে পাচ্ছি। এখানটায় 1 ওয়ে খোলা আছে, কারণ এখানে ন্যাশনালিং হয়েছে। এখানে দেখো গর্ত একদম হয়ে আছে, আর ওইখানে দেখো ফুললি জ্যাম হয়ে আছে। ওদিক থেকে গাড়ি আসে, ওদিক থেকে গাড়ি আসে। সো ফাইনালি আমরা একটা ব্রিজের উপর দিয়ে চলে এসেছি। নিচে দিয়ে তিস্তা নদী যাচ্ছে, আর ওপরে কত সুন্দর সুন্দর পাহাড় যে আছে। সো এই ভাইরা অনেক দূর থেকে এসেছে। আমি দেখলাম যে 98 নাম্বার প্লেট, প্রায় কলকাতার দিক থেকে গ্যাংটকের দিকে এসেছে ঘুরতে।
ওটা চলে যাচ্ছে ওয়েলকাম টু কালিম্পং। বাকি আমরা এখন যাবো সিকিমের রাস্তায় গ্যাংটক, বাম দিক হয়ে চলে যাচ্ছি প্রায়। চোখের সামনে পাহাড় আর প্রাকৃতির মাঝখানে আমরা। কেমন লাগছে? সিকিম আমাদেরকে ওয়েলকাম করে নিল। রাস্তাটা দেখুন বন্ধুরা, কি অবস্থা, জিলেবির মতো মনে হয় রাস্তাটা হয়ে আছে। এইসব রাস্তাগুলো আমরা পার করে যেতে হবে আমাদের। তো আমরা এখন মেবি পার করেছি এবং আমরা 14 কিলোমিটার রয়েছে আমাদের গন্তব্যস্থল। তো तो बॉस एमजी मार्केट की जैसे ही है। एमजी मार्केट बोल क्या है ये मार्केट का क्या नाम है? ये जोरथांगी है बस, सब मार्केट की जोरथांगी बोलते, जोरथांग बाजार। आओ एक बार फिर मालदा हम लोग का आम, उधर तो बहुत आम फेमस है। इधर मैंगो कितना रुपए किलो मिलता है? तो 150-200 रुपया। हम लोग का उधर 10, 15, 20, 30 वो तो पता है। सिलीगुड़ी में मैंने 40 रुपए के जी खरीदा था, वही आम। सिक्किम बस है ना, नीट एंड क्लीन है पूरा रास्ता। शाम में इधर फिर मार्केट बैठता है क्या बॉस? ये मार्केट है, ये ऊपर का जो है प्लाजा है, कार पार्किंग प्लाजा, सब जितना जगह की गाड़ी है सब इधर से मिलेगा। इस जगह का नाम क्या है? जोरथांग। 1 hour later. আমরা চারিদিকে দেখতে পাচ্ছি পাহাড় আর পাহাড়, একদম ফুললি উচ্চারণ রাস্তায় আমরা যাচ্ছি এখন নিচু ঢালের দিকে। সে আছে তিস্তা নদী, আমরা ফুললি খালতে নামছি আর এখন আমরা একটা পার করবো, এটা হচ্ছে লোহার ব্রিজ। ওয়াটারফল দেখলাম আমরা সামনের দিকে। তো এখন আমরা এখানটায় দাঁড়ালাম আর এখানটায় পাশে আছে তিস্তা নদী। বাকি তোমরা ভিউ পয়েন্ট দেখো, ওই দিকটা আছে পাহাড়, এটা একটা, ওটা একটা, ওটা একটা, এটা একটা আর এটা আরেকটা।